কেউ তোমাকে মূল্য দিক আর না দিক, তবুও তুমি সবসময় সত্যের পথে থাকো, সত্যের জন্য লড়াই করো। এর প্রতিদান কখনো তোমাকে কোনো মানুষ দিতে পারবে না, কিন্তু দেবেন স্বয়ং আল্লাহ। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি কেয়া। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টোরিড কেয়া। আশা করছি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। এই তো সকাল থেকে আজকের ব্লগটা স্টার্ট করলাম। দেখেন এখন শীতের আমেজ চলে এসেছে, আর সকালবেলা এরকম রোদ দেখলে কার ভালো লাগে না বলেন? আমার তো অনেক ভালো লাগে, আসলে মনটাই ফুরফুরা হয়ে যায়, তাই না? এই তো সকালবেলা টুকটাক কাজ করে চলে আসলাম। এই তো আমার মেয়ের এটা শখের অ্যাকুরিয়াম, ওর একটা অনেক বড় অ্যাকুরিয়ামের শখ, কিন্তু ওর বাবা আপাতত ওকে সান্ত্বনামূলক এই অ্যাকুরিয়ামটা নিয়ে এসে দিয়েছে। কিন্তু মাশাল্লাহ আমার মেয়েটা পেয়ে অনেক খুশি। আর ওই মাছগুলোকে দেখেন খুবই যত্ন করে, মানে খুবই, আসলে কি বলবো, দেখাশোনা করে এবং ওই খেতে দেয়। এই তো এই তো আমার মেয়ে মাশাল্লাহ এটাতে অনেক খুশি। আর আমি যখন এটা পরিষ্কার করি ও অনেক হেল্প করে, ও আমার কাছে কাছে থাকে সব সময়। আর এই তো সকালবেলা উঠে কোনো রকম রুম টুমগুলো একটু ঝাড়ু ঝুড়ু একটু দিয়ে নিচ্ছিলাম। আর মেয়েদের তো কাজের কোনো শেষ নাই, গৃহিণী মানেই তার মাথার উপরে সকল দায়িত্ব সংসারের। একটা কাজ শেষ হতে না হতেই আর একটা কাজ চলে আসে। তারপরে এই তো সকালবেলা নাস্তা না করলে কেমন হয় বলেন তো? আর আমার বাচ্চারা এই যে নুডলস একটু ফল টল একটু পছন্দ করে, তাই জন্য আসলে আজকে নাস্তাটা করে নিলাম, খাওয়াটা শেয়ার করি নাই। আর এই তো দুপুরের জন্য রান্না করতে চলে আসলাম। এখানে মুরগির মাংস রান্না করে নিচ্ছিলাম, কারণ আমার মেয়েটা মুরগির মাংস অনেক পছন্দ করে। আর আসলে বাচ্চা কাচ্চারা একটু মানে সবজি একটু মানে কমই খায় পরিমাণে, তো ওরা মাছ মাংস ডিম এগুলা হলে আসলে একটু পছন্দ করে, মানে ভাতটা খেতে চায়। তাই জন্য আমি এটা রান্না করে নিচ্ছিলাম দুপুরের জন্য। আর এই তো আমার রান্নাটা প্রায় শেষের দিকে। আর আমাদের ক্যান্টনমেন্টের পাশে আসলে একটা মেলা হচ্ছিল, ওর বাবাকে ও বলতেছিল যে বাবা আমি মেলায় যাব। আসলে বের হওয়া হয় না বাসায় থেকে, তাই জন্য ওর বাবা ওকে নিয়ে আসলে মেলাতে যাচ্ছিল। দেখেন, আর এটা মাশাআল্লাহ আমাদের ক্যান্টনমেন্ট দেখেন অনেক সুন্দর সাজানো গোছানো একটা পরিপাটি পরিবেশ। আর এটা মূলত প্যারেড গ্রাউন্ড। দেখেন এখানে আসলে আর্মিরা এখানে ট্রেনিং করে, আর এখানে পরীক্ষা হয়। তারপরে এই যে চলে আসলো, এটা হচ্ছে একটা পুকুর, বিধবা পুকুর। এই পুকুরটা আমাদের ক্যান্টনমেন্টের মধ্যেই অবস্থিত। আর আমার মেয়ে আসলে মাঝে মধ্যে খুবই বায়না করে, ও বলে যে আম্মু আমাকে এভাবে ছবি উঠাও, এভাবে ভিডিও করো। আসলে মেয়েকে খুশি করতে তো এগুলো করতেই হয়, তাই জন্য একটু ভিডিও করে নিলাম ওকে। আর এই তো আস্তে আস্তে টুকটাক করে এগিয়েছিল বাবা মেয়ে। আর ভিডিওর মাঝখানে একটা কথা আমি বলে দিতে চাই আপনাদের, আমার এই ভিডিওটা যদি কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, তাহলে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। আর অলরেডি যারা এই কাজ করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর এই তো মেয়ে বলে কথা, মেয়েদের তো কোনো জিনিসের তো আসলে কমতি রাখা যাবে না। আসলে অনেক জিনিসের আবদার থাকে মেয়েদের, আর ছেলেরা তো এইগুলো আসলে অতটা প্রয়োজন হয় না। আর মেয়েরা আসলে এটা সেটা একটু নিতে চায়, দেখতে চায়। এই তো দুইজন মিলে দেখেন কি করতেছিল মেলাতে গিয়ে। এই তো টুকটাক জিনিসপত্র দেখতেছিল। আসলে বাচ্চাদের খুশি করাই তো বাবা মার কর্তব্য। বাচ্চাদের মনটা যদি ভারী হয়ে থাকে তাহলে আসলে বাবা মারও ভালো লাগে না সেই ব্যাপারটা। এই তো এখানে অনেক কিছু দেখতেছিল দুইজন। আর আমার মেয়ে দেখেন মাশাআল্লাহ অনেক খুশি। ও আসলে একটু কোনো জিনিস পেলেই আসলে খুশি হয়, অনেক বেশি কিছু লাগে না আমার মেয়েকে খুশি করতে। আর এই তো এটা আমাদের ক্যান্টনমেন্টে দেখেন একটু প্রোগ্রাম হচ্ছিল একটা, তো এখানে আমরা গিয়েছিলাম রাতের বেলা। এই তো দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর এবং অনেক জাঁকজমকপূর্ণ একটা প্রোগ্রাম হচ্ছিল, অনেক এনজয় করছিলাম আসলে ব্যাপারটা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।